মানুষের সভ্যতা হাজার হাজার বছর ধরে এগিয়েছে ঢিমে তালে, কিন্তু হাল আমলে অর্থাৎ সপ্তদশ অষ্টাদশ শতাব্দীর ইউরোপীয় এনলাইটেনমেন্টের পর থেকে বিজ্ঞান ও প্রযুক্তির হাত ধরে সভ্যতার অগ্রগতি দ্রুত লয়ে ঘটতে থাকে এবং বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধ থেকে আজ পর্যন্ত তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অভূতপূর্ব উন্নতির সাথে সাথে মানুষের ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবন অতি দ্রুত বদলে গেছে ও যাচ্ছে। গতির নেশায় খড়কুটোর মতো উড়ে যাচ্ছে মানুষের শতাব্দী প্রাচীন প্রজ্ঞা, সংস্কৃতি, মূল্যবোধ, আচার আচরণ। লিঙ্গ বৈষম্যের অবসান আজকের সমাজ ও রাষ্ট্রের ঘোষিত কর্মসূচি। পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ নিত্য নতুন আইন প্রণয়ন, রীতিনীতি বলবৎ করা, প্রকল্প নেওয়া ইত্যাদি নানাবিধ কার্যকলাপ চালিয়ে যাচ্ছে লিঙ্গ সাম্য প্রতিষ্ঠার উদ্দেশ্য সফল করতে। এখন এই লিঙ্গ সাম্য প্রতিষ্ঠা হলে নরনারীর প্রেমে কি কোনো নতুনত্ব আসবে, নাকি তা এতদিন যেমন ছিল, আজ যেমন আছে, ভবিষ্যতেও তেমনিই থেকে যাবে? নমস্কার বন্ধু, পুরুষের জগৎ পুরুষের জিজ্ঞাসা সিরিজে আপনাকে স্বাগতম। আমি ডক্টর সমীর রায়, কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তির অধ্যাপক। আমাদের আজকের জিজ্ঞাসা, কেমন হতে চলেছে নরনারীর লিঙ্গ বৈষম্য মুক্ত প্রেম? যদি জেন্ডার বা লিঙ্গ বিষয়ক এই ধরনের আরও ভিডিও দেখতে চান তাহলে অনুগ্রহ করে এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন। এবার আসুন, কেমন হতে চলেছে নরনারীর লিঙ্গ বৈষম্য মুক্ত প্রেম, এই প্রশ্নটার উত্তর খোঁজার চেষ্টা করি। আজকের বা এতদিনের স্ত্রী পুরুষের প্রেমের ধারণা গড়ে উঠেছে লিঙ্গ বৈষম্যমূলক সমাজের লিঙ্গ বৈষম্যমূলক সম্পর্কের উপর। নরনারীর পারস্পরিক সম্পর্কে লিঙ্গ সাম্য প্রতিষ্ঠিত হলে সেই কাঠামোগত পরিবর্তন তাদের প্রেমেও প্রতিফলিত হবে, এটাই প্রত্যাশিত। সেই লিঙ্গ বৈষম্য মুক্ত প্রেমের স্বরূপ আন্দাজ করতে হলে আগে নারী পুরুষের লিঙ্গ বৈষম্য মুক্ত সম্পর্ক কেমন হবে সেটা বোঝা দরকার। প্রথমত, অর্থনৈতিক দিক থেকে নারী স্বনির্ভর হবে, অর্থাৎ ভরণ পোষণের জন্যে সে পুরুষের উপার্জনের মুখাপেক্ষী হবে না। এতদিন এবং এখনও অধিকাংশ নারীকেই তার রূপ যৌবন বজায় থাকতে থাকতেই বিয়ে করে সারা জীবনের দায়ভার একজন পুরুষের কাঁধে তুলে দিয়ে নিশ্চিন্ত হতে হয়। লিঙ্গ সাম্য প্রতিষ্ঠা হলে নারীকে অন্তত পেটের দায়ে প্রেমিক খুঁজতে হবে না। একই সাথে জন্মনিরোধক বড়ি নারীকে অবাঞ্ছিত মাতৃত্বের ভয় থেকে কার্যত সম্পূর্ণ মুক্ত করেছে। এর ফলে বিবাহ বহির্ভূত যৌন সম্পর্ক স্থাপনে কোনো বস্তুগত বাধা রইল না। নীতিগত বাধা অবশ্য থাকলেও থাকতে পারে, কিন্তু বস্তুগত সমস্যা না থাকলে নীতিগত বাধাও ধীরে ধীরে কমে আসবে। সতীত্ব, দেহের শুচিতা, বিশ্বস্ততা ইত্যাদি সাংস্কৃতিক ধর্মীয় আদর্শ বা দীর্ঘদিনের সামাজিক অনুশাসন হয়তো এখনও মানবীদের কিঞ্চিত বেঁধে রেখেছে, কিন্তু আরও 1-2 প্রজন্ম পরে এইসব পিছুটান আর কাজ করবে বলে মনে হয় না। কারণটা অতি সহজ। সুস্থ স্বাভাবিক নারী 12-13 বছর বয়সে রজস্বিলা হয়ে যায়, আর পুরুষের মধ্যে 15 থেকে 16 বছরে যৌনতার উন্মেষ ঘটে। কিন্তু লেখাপড়া শিখে জীবনে প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করতে করতে 25-30 বছর লেগে যাচ্ছে। এই পরিস্থিতিতে উপযুক্ত যৌন শিক্ষা প্রাপ্ত অর্থাৎ নিরাপদ যৌনতায় শিক্ষিত যুবক যুবতী কেনই বা জীবধর্ম পালন থেকে বিরত থাকবে? আবার
মুক্ত সমাজে, বিশেষত কর্মক্ষেত্রে বিবাহিত নরনারীর অবাধ মেলামেশার সুযোগে তাদের মধ্যে বিবাহ বহির্ভূত রোম্যান্টিক সম্পর্ক গড়ে উঠতেই পারে, এবং এই সমস্ত সম্পর্ক যৌনতামুক্ত রাখতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। মোদ্দা কথা এই যে, অর্থনৈতিক স্বাধীনতা ও নিরাপদ যৌনতার সুযোগ পেলে নারীর পক্ষে পুরুষের সাথে দীর্ঘস্থায়ী রোম্যান্টিক সম্পর্ক স্থাপনের তাগিদ বা প্রয়োজনীয়তা অনেকটাই কমে যাবে। আবার বিবাহের বাইরে যৌনতা সহজলভ্য হলে পুরুষের কাছেও বিশ্বস্ত জীবনসাথী খোঁজার ততটা প্রয়োজন থাকবে না। এখনো মানুষ মনে করে নারী পুরুষের আদর্শ প্রেমের মধ্যে একগামিতা, বিশ্বস্ততা ও স্থায়িত্ব রয়েছে। বস্তুত রোম্যান্টিক প্রেম একটা বন্ধন, যা বিপরীত লিঙ্গের দুটি মানুষকে পরস্পরের প্রতি বিশ্বস্ত থাকতে উদ্বুদ্ধ করে। এই প্রেম দিয়েই মানুষ এতকাল তার প্রাকৃতিক জৈবিক বহুগামী প্রবণতাকে ঠেকিয়ে রাখতে পেরেছে। কিন্তু নারীর অর্থনৈতিক স্বাধীনতা ও জন্ম নিয়ন্ত্রণের ক্ষমতার দীর্ঘকালীন অভিঘাতে মানুষের অবদমিত বহুগামিতা মান্যতা পেলে আশ্চর্য হওয়ার কিছু নেই। কার্যত বন্ধন ও বিশ্বস্ততার পরিবর্তে মানুষ হয়তো ব্যক্তি স্বাধীনতা ও দৈহিক মানসিক সুখ শ্রেয়তর মনে করবে। তাই হয়তো ভবিষ্যতের লিঙ্গ বৈষম্য মুক্ত সমাজে আজকের দীর্ঘমেয়াদী একনিষ্ঠ রোম্যান্টিক প্রেম অনেকটাই অপ্রাসঙ্গিক হয়ে যাবে। তাহলে কোন ধরনের প্রেম নতুন সমাজে জনপ্রিয়তা পাবে? এই প্রশ্নের উত্তর পেতে হলে দেখতে হবে আমাদের স্বপ্নের লিঙ্গ বৈষম্য মুক্ত সমাজ, যার দিকে আমরা ক্রমাগতই এগিয়ে চলেছি, তার মুখ্য বৈশিষ্ট্যগুলো কি কি হবে। মোটামুটি আন্দাজ করা যায় যে লিঙ্গ বৈষম্য মুক্ত সমাজে প্রথম, নারী ও পুরুষ উভয়েই স্বাধীন, স্বনির্ভর ও ক্ষমতায়িত হবে। দ্বিতীয়, নিজের দেহের উপর নারীর পরিপূর্ণ প্রজননগত অধিকার, স্বাধীনতা ও নিয়ন্ত্রণ থাকবে। তৃতীয়, নারী চাইলে অবাঞ্ছিত ও বিনামূল্যের মাতৃত্বের শ্রম থেকে মুক্তি পেতে পারেন, অর্থাৎ নারীর দেহকে নিয়োজিত না করেও প্রযুক্তির সাহায্যে ল্যাবরেটরিতে কৃত্রিম জরায়ুর দ্বারা নিয়ন্ত্রিত পরিবেশে প্রজননের ব্যবস্থা থাকবে। চতুর্থ, শিশুদের লালন পালনের জন্য উপযুক্ত রাষ্ট্রীয় ব্যবস্থা থাকবে, অর্থাৎ পারিবারিক আবহের বাইরে মা বাবার সরাসরি তত্ত্বাবধান ছাড়াই সন্তান মানুষ করার বন্দোবস্ত থাকবে। পঞ্চম, নারী বা পুরুষ এককভাবে সন্তানের মাতা বা পিতা হতে পারবেন। ষষ্ঠ, নারী ও পুরুষ উভয়ের যৌন তৃপ্তির জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাযুক্ত মনুষ্যরূপী যৌন যন্ত্র মানব বাজারে পাওয়া যাবে। সপ্তম, জীবনের সর্বক্ষেত্রে নারী পুরুষের অবাধ মেলামেশার সুযোগ থাকবে এবং বহুগামিতার সামাজিক ও রাষ্ট্রীয় স্বীকৃতি ও অনুমোদন থাকবে। এই পরিপ্রেক্ষিতে চিরস্থায়ী বা দীর্ঘস্থায়ী একগামী বিশ্বস্ত রোম্যান্টিক প্রেমের প্রয়োজনীয়তা থাকছে না। অতএব সেই মুক্ত সমাজে আজকের প্রেম তার প্রাসঙ্গিকতা হারাতে চলেছে। কিন্তু তাই বলে কি মানুষের মন থেকে প্রেম একেবারে উবে যাবে? অবশ্যই নয়। বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ মানুষের জৈব প্রবৃত্তি। সমাজ বদলালেও জৈব প্রবৃত্তি তো বদলাবে না। অতএব প্রেম থাকবেই। তবে ভবিষ্যতের উন্নততর সমাজে নরনারীর প্রেম হবে মুক্ত ও নিঃস্বার্থ। নারীকে যেমন পেটের দায়ে আর পুরুষকে ভালোবাসতে হবে না, তেমনি পুরুষকেও আর নিছক কর্তব্যের তাগিদে বা পিতৃত্বের আকাঙ্ক্ষায়
বা শুধুমাত্র যৌন সুখের জন্য নারীকে ভালোবাসতে হবে না। ভালোবাসতে ইচ্ছে করছে বলেই তারা পরস্পরকে ভালোবাসবে, অন্য কোনো বাধ্যবাধকতা থেকে নয়। এবং যতক্ষণ মনে এই প্রেম থাকবে, দেহে আকর্ষণ থাকবে, আনন্দ থাকবে, সম্পর্কের স্থায়িত্ব ততক্ষণই। অভ্যাসবশে বা কর্তব্যবশে একটা মৃত সম্পর্ককে টেনে নিয়ে যাওয়ার প্রয়োজন হবে না। প্রেমে বিশ্বস্ততার ধারণাটাও তখন অর্থহীন হয়ে যাবে। একজোড়া মানব মানবী পরস্পরকে ভালোবাসে বলেই তারা দুজনে দুজনের কাছে বাঁধা পড়ে গেলেন তা নয়। যেহেতু সমাজের সর্বত্র কর্মক্ষেত্রে স্ত্রী পুরুষের অবাধ মেলামেশা চলবে, সেহেতু বিভিন্ন পরিবেশে একাধিক রোম্যান্টিক সম্পর্ক গড়ে ওঠা আটকানো যাবে না। এক্ষেত্রে যৌন ঈর্ষা বা প্রেমাস্পদের প্রতি অধিকারবোধ হয়তো কোনো কোনো ক্ষেত্রে সম্পর্কে চিড় ধরাতে পারে বা আরও বড় সমস্যার সৃষ্টি করতে পারে। কিন্তু যেহেতু ততদিনে অবাঞ্ছিত গর্ভাবস্থার সম্ভাবনা প্রায় থাকবেই না এবং সন্তান মানুষ করার ক্ষেত্রেও পিতামাতার সরাসরি অংশগ্রহণ অপরিহার্য নয়, অতএব সমাজও বহুগামিতায় আর আপত্তি জানাবে না। বাস্তবিক যৌনতা থেকে প্রজনন পৃথক হয়ে গেলে মানুষের বহুগামিতার পথে আর কোনো বাধাই থাকবে না। সামাজিক অনুশাসন, বিধিনিষেধ ইত্যাদিও শিথিল হয়ে যাবে। এইসব বিচার করে বলা যায় যে ভবিষ্যতের লিঙ্গ বৈষম্য মুক্ত সমাজে রোম্যান্টিক প্রেম কার্যত বন্ধুত্ব ও যৌনতার একটা সংমিশ্রণ বা দায়িত্বমুক্ত ক্রীড়াচ্ছলে প্রেমই মূল স্রোতের প্রেম হিসাবে প্রতিষ্ঠিত হতে চলেছে। বলা বাহুল্য, সবাই যে প্রেমের এই একই আদর্শ অনুসরণ করবে তা নয়। মানুষের সামনে নানা রকম পথ খোলা থাকবে। কেউ চাইলে নারী পুরুষের সনাতন প্রেম ও বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়ে পারিবারিক আবহে সন্তানের জন্ম দিয়ে প্রতিপালন করতে পারবেন। আবার চাইলে সম্পূর্ণ স্বাধীনভাবে একক প্রচেষ্টায় জীবনযাপন, যৌনতা, মাতৃত্ব অথবা পিতৃত্ব, সন্তান পালন ইত্যাদি সবই করতে পারবেন। উন্নত সমাজ, উন্নত প্রযুক্তি, উন্নত রাষ্ট্রে সবার সামনে সব পথই খোলা থাকবে। তবে স্বাধীনতার প্রতি মানুষের একটা স্বাভাবিক প্রবণতা আছে। টিকে থাকার স্বার্থে পরিস্থিতির চাপে মানুষ বন্ধনকে সাময়িকভাবে স্বীকার করে, কিন্তু টিকে থাকার ব্যাপারটা নিশ্চিত হলেই সে বন্ধন মুক্তি বা স্বাধীনতা খুঁজে। ভবিষ্যতের লিঙ্গ বৈষম্য মুক্ত উন্নততর সমাজের উন্নততর অর্থনীতি স্ত্রী পুরুষ নির্বিশেষে প্রতিটি মানুষের আত্মসম্মান নিয়ে বেঁচে থাকা সুনিশ্চিত করবে আশা করা যায়। সুতরাং সেখানে স্ত্রী পুরুষের সম্পর্ক স্থাপনে ভরণ পোষণ বা যৌনতার মতো স্থূল চাহিদার চাইতে ব্যক্তি স্বাধীনতা, আত্মমর্যাদা ও সামাজিক ন্যায়ের দিকগুলি অগ্রাধিকার পাবে। তাই মনে হয় প্লেটো কথিত লুডাস বা দায়হীন ক্রীড়াচ্ছলে প্রেম কার্যত যা যৌনতা ও বন্ধুত্বের একটা সংমিশ্রণ, সেই লুডাসই মূল স্রোতের লিঙ্গ বৈষম্য মুক্ত ভালোবাসা হতে চলেছে। বলা বাহুল্য, এ সবই আন্দাজে ঢিল ছোঁড়া। সত্যি সত্যি ভবিষ্যতে কি যে হবে তা কেই বা জানে। হে বন্ধু, পুরুষের জগৎ পুরুষের জিজ্ঞাসা চ্যানেলে কেমন হতে চলেছে নরনারীর লিঙ্গ বৈষম্য মুক্ত প্রেম শীর্ষক এই ভিডিওটি দেখার জন্যে আপনাকে অজস্র ধন্যবাদ। এ বিষয়ে আপনার চিন্তা বা মতামত নিচের কমেন্ট সেকশনে জানালে আনন্দিত হব।
জেন্ডার বা লিঙ্গ বিষয়ক এই ধরনের আরও ভিডিও দেখতে চাইলে অনুগ্রহ করে এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন। শেষ করার আগে আবার বলি, ভালো থাকবেন, নমস্কার, আবার দেখা হবে।